প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কোমর ও পায়ের ব্যথা ও তার আধুনিক চিকিৎসা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এ বিষয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খান 1971 সালের জানুয়ারি মাসে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1997 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, আমাদের আজকে আলোচনার বিষয় যেহেতু কোমর ও পায়ের ব্যথা ও তার আধুনিক চিকিৎসা, আমি শুরুতেই জানতে চাইবো যে কোমর ব্যথার রোগীরা তো ব্যথা নিয়েই আসবে, কিন্তু তারপরও এর সাথে আর কি কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসছে? ধন্যবাদ আপনাকে। কোমর ব্যথা বলতে আমরা যেটা বোঝাই সেটা হলো যে পিঠের নিচের অংশ, এমনকি সাইডে কোনো রাইট সাইড বা ডান সাইড বা বাম সাইডেও ব্যথা হতে পারে এবং ব্যথাটা পায়ের দিকে নেমে যায়, পায়ের পিছন দিক দিয়েও নেমে যেতে পারে বা সাইড দিয়েও নেমে যেতে পারে, পাটা অবশ লাগে বা ঝিঝি করে। এই বিষয়গুলোর জন্যই আমরা সাধারণত কোমর ব্যথা এবং সায়াটিকা যেটাকে বলি, পায়ের রগে ব্যথা যেটা, সেটা আমাদের কাছে আসে। স্যার, একটু আমি জানতে চাইবো যে এই সমস্যাগুলোর পেছনের কারণটা কি? কোমর ব্যথা এবং সায়াটিকা সাধারণত ছোটোখাটো যেসব প্রবলেম আছে, যেমন ছোটোখাটো আঘাত পেল পিঠে, মাংসপেশির সমস্যার জন্য হয়, সেগুলো সাধারণ চিকিৎসায় ভালো হয়ে যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে কারণে কোমর ব্যথা হয় সেটা হলো কোমরের ভিতরে যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের যে হাড়গুলো রয়েছে, এটাকে আমরা বলি ভার্টিব্রা। এই ভার্টিব্রাগুলোর মাঝে একটা করে জোড়া থাকে, জোড়াগুলোকে আমরা বলি ডিস্ক। এই ডিস্কের দুইটা আবরণ থাকে, ভিতরের একটা আবরণ এবং বাইরের আবরণ। বাইরের আবরণটা যদি ফেটে যায় এবং সেই ফাটা জায়গা দিয়ে যদি ভিতর থেকে ভিতরের অংশটাকে বের হয়ে আসে বাইরে, তখন আমাদের কোমর ব্যথাটা হয়। এবং এই ভিতরের অংশটা বের হয়ে এসে যে নার্ভ আছে ওখানে, সেই নার্ভের উপরে চাপ তৈরি করে এবং সেই কারণে তখন দেখা যায় যে ওই নার্ভ কোমর থেকে যে পায়ে চলে আসছে, সেই পা বরাবর বা নার্ভ বরাবর পায়ের দিকে ব্যথাটা চলে আসে। আচ্ছা স্যার, এই ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসছেন তখন সেক্ষেত্রে আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করেন? এই কোমর ব্যথার আরও অনেকগুলো কারণ আছে যেগুলো বলা হয় নাই। এছাড়াও দেখা যায় যে মেরুদণ্ডের হাড্ডিগুলো সরে গেছে, হাড়গুলো ভেঙে গিয়েছে, বা ওখানে টিবি হয়েছে, বা ওখানে কোনো ইনফেকশন হলো, ওখানে কোনো টিউমার হলো, সে কারণে কোমর ব্যথা হয়। সুতরাং আর এই প্রবলেমগুলো আমরা সাধারণত ডিটেক্ট করি। একটা পেশেন্ট আসলে আমরা এক্সরে করে দেখতে পারি। এক্সরে করলেই বোঝা যায় যে ওখানে কোনো হাড়ের কোনো সমস্যা আছে কিনা। আর এমআরআই হলো সবচেয়ে বেস্ট ইনভেস্টিগেশন বা ডায়াগনস্টিক টুলস বলবো আমি। এমআরআই করলে আমরা ডিটেইল সব কিছু বুঝতে পারি, কেন কোমর ব্যথা হচ্ছে, কি কারণে, এবং তার চিকিৎসা আমরা কোন দিকে যাব। আচ্ছা স্যার, যেহেতু চিকিৎসার প্রসঙ্গ এসেছে এবং আমাদের আজকের বিষয় আধুনিক চিকিৎসা, তো আমি একটু জানতে চাইবো যে এই যে কোমর ব্যথা এবং পায়ের ব্যথা বা সায়াটিকা আপনি যা বললেন, তো এগুলোর ক্ষেত্রে চিকিৎসা এবং আধুনিক চিকিৎসা এই দুটো কি কি ধরনের সুযোগ আছে? ধন্যবাদ আপনাকে। কোমর ব্যথার যেটা চিকিৎসাগুলো রয়েছে সেটা প্রথমত আমরা বলবো যে কনজারভেটিভ বা ওষুধ, কিছু ব্যায়াম এবং কিছু নিয়ম কানুন, এইসব জিনিস দিয়ে আমরা কোমর ব্যথার প্রথম চিকিৎসা দেখি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রথমেই অপারেটিভ বা অন্য প্রসিডিওরে চলে যাই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ওষুধ বা কিছু ব্যায়াম নিয়ম কানুন এগুলো দিয়ে আমরা কোমর ব্যথা শুরু করছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার টিউমার রয়েছে বা হাড় ভেঙে গিয়েছে, সেক্ষেত্রে তো আর এইগুলো দিয়ে কোনো লাভ হয় না, আলটিমেটলি প্রথমেই তাকে সার্জারিতে যেতে হয়। কিন্তু কোমর ব্যথার মেইন যে কারণগুলো বললাম, যে ডিস্ক ফেটে যে ভিতরের অংশটা বাইরে বের হয়ে আসলো, সেই ক্ষেত্রে যেটা এখন সবচেয়ে লেটেস্ট বা আধুনিক যে চিকিৎসা, সেটা দেখা যাচ্ছে আমরা অপারেশনের জন্য বড় রকম কাটাছেঁড়া না করে ছোট্ট একটা ছিদ্র করেই আমরা এটা সমাধান করতে পারতেছি। কীভাবে করতেছি সেটা আমরা বলবো যে যে ডিস্কটা বের হয়ে আসে, সেই ডিস্কটা আমরা প্রচলিত পদ্ধতিতে পিঠের মাঝ বরাবর একটু বড় করে কেটে সেখান থেকে নার্ভগুলো সরায়ে বা মাংসপেশিগুলো সরায়ে, তারপর নার্ভ সরায়ে ওখান থেকে আমরা ওই ডিস্কটা বের করে নিয়ে আসি, যেটা ব্যথা তৈরি করছে। কিন্তু যেটা আধুনিক চিকিৎসা সেটা সেক্ষেত্রে আমরা যেটা করি সেটাকে বলা হয় পারকিউটিনিয়াস এন্ডোস্কোপিক
ডিস্ক সার্জারি। পারকিউটেনিয়াস মানে চামড়া থেকে সরাসরি আমরা একটা এন্ডোস্কোপ বা দূরবীন যন্ত্র ডিস্কের ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি। এবং এটাতে আপনার 8 মিলিমিটার, দেখেন 1 সেন্টিমিটারেরও কম পরিমাণ কাটা হয়, যেটা পরবর্তীতে কোনো সেলাইও দেওয়া লাগে না এবং এই রুগীটাকে কিন্তু অজ্ঞানও করা লাগে না। শুধুমাত্র স্থানীয়ভাবে ওই জায়গাটা অবশ করে ওখান দিয়ে আমরা 8 মিলিমিটার মতো একটা ইনসিশন দিয়ে তার ভিতর দিয়ে আমরা এই দূরবীন যন্ত্র বা এন্ডোস্কোপটা ডিস্কের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে যে ডিস্কের যে অংশটা ব্যথা তৈরি করছে আমরা সেই অংশটাকে ওখান থেকে বের করে নিয়ে চলে আসছি। তো এতে দেখা যায় যে রুগী অপারেশনের 10 মিনিট পরে হাঁটতে পারে স্বাভাবিকভাবে, তার কোনো ব্যথা থাকে না এবং রুগী একদিনের ভিতরে বাড়ি চলে যেতে পারে, হ্যাঁ, রুগীর কোনো প্রবলেম থাকে না এবং 2 উইকসের ভিতরে সে তার স্বাভাবিক কার্যক্রম বা 2 সপ্তাহের ভিতরে তার স্বাভাবিক কার্যক্রমে সে ফিরে যেতে পারে। সুতরাং এটা যেসব রোগীদের ক্ষেত্রে অপারেশনে ভয় পায়, যাইতে চায় না, তাদের জন্য আমি বলবো যে এটা খুব বেস্ট সলিউশন। কারণ এটা কোনো অপারেশন বললেও বেশি বলা হবে, কারণ এটা একটা প্রসিডিওরের মতো, যে শুধুমাত্র আসলো অজ্ঞান না করেই আমরা ছোট্ট একটা ছিদ্র করে তার ব্যথাটা ভালো করে দিলাম, সে তারপরে দিনই বাসায় চলে যেতে পারতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। সুতরাং এটা হলো সবচেয়ে আধুনিক চিকিৎসা এবং পেশেন্টের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য একটা চিকিৎসা। স্যার, একটু আমি জানতে চাইবো যে এই যে আপনি যে পদ্ধতির কথা বললেন, এই পদ্ধতি এখন দেশে কোথায় হচ্ছে বা কতটুকু সহজলভ্য? এই পদ্ধতির চিকিৎসাটা শুধু আমাদের দেশে না, এটা পুরো বিশ্বব্যাপী একেবারে নতুন একটা প্রযুক্তি এবং একটু এক্সপেন্সিভ, আমি ব্যয়বহুল প্রযুক্তি, কারণ এটা যে ইনস্ট্রুমেন্টাল অনেক সাপোর্ট লাগে। তো গভর্নমেন্ট সেক্টরে এখনো আমাদের এই ইনস্ট্রুমেন্টাল সাপোর্টটা আমরা কোথাও এখনো নিতে পারি নাই। আমি সরওয়ার্দী মেডিকেলে কাজ করি, ওখানেও আমি এটা করতে পারি নাই। আমার পার্সোনাল যন্ত্রপাতি বা পার্সোনাল ইনস্ট্রুমেন্ট সেগুলো দিয়ে আমি সরওয়ার্দী মেডিকেলে কিছু অপারেশন করেছি। আর ব্যক্তিগতভাবে আমি আমার মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল, যেটা ধানমন্ডি 8 নম্বর রোড, সেখানে আমি এই অপারেশনগুলো করি। অর্থাৎ সরকারি পর্যায়ে এখনো না পাওয়া গেলেও বেসরকারি পর্যায়ে এটা হচ্ছে। রাইট। স্যার, আমি একটু জানতে চাইবো যে অনেক রোগীর ক্ষেত্রেই বলতে শোনা যায় যে অপারেশনে বা এই ধরনের যে কোনো ধরনের প্রসিডিউরে যেতে ভয় পায়। ব্যথার রোগী দেখা যাচ্ছে ব্যথা পুষে যাচ্ছে দিনের পর দিন, যে অপারেশন করলে বা কোনো কিছু ধরনের মেজার নিলে দেখা যায় যে তাদের মধ্যে একটা ভয় থাকে যে আরও হয়তো খারাপ হয়ে যাবে। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এখন একটা অসুখের বিভিন্ন রকম চিকিৎসা রয়েছে, কিন্তু আমরা কিন্তু যেটা আমাদের কাছে যখন রুগী আসে তখন সেই অসুখটার জন্য ওই রুগীটার জন্য বেস্ট সলিউশন যেটা, সেটা আমরা তাকে দিয়ে থাকি। এখন পেশেন্ট যদি তার যে চিকিৎসা সেই চিকিৎসা না নিতে চায়, তাহলে তো অবশ্যই সে সাফার করতে থাকবে। যেমন ধরুন, একটা পেশেন্ট আমার কাছে আসলো, ব্রেন টিউমারের একটা পেশেন্ট, তাকে বলা হলো যে আপনি অপারেশন করেন, তাহলে আপনার চোখটা নষ্ট হয়ে যাবে এবং আপনি হাঁটাচলা বন্ধ হয়ে যাবেন, আপনি মারা যাবেন। এখন সে অপারেশনটা করলো না। এরকম একটা বাচ্চা কিছুদিন আগেও আমার কাছে আসছে, যে আলটিমেটলি সে ব্লাইন্ড হয়ে গেছে। পরবর্তীতে সে অপারেশন ঠিকই করেছে, কিন্তু ব্লাইন্ড হয়ে গেছে। ঠিক একই রকম কোমর ব্যথার ক্ষেত্রে যদি অপারেশনের অসুখ হয়, যে তাকে অপারেশন করে চিকিৎসাটা নিতে হবে, সে যদি অপারেশন না নিয়ে থেরাপি এবং ওষুধ নিয়েই চেষ্টা করে, তখন দেখা যাবে তার সাফারিংসটা বাড়তেই থাকবে, তার অসুখটা বাড়তেই থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ একটা সময় এমন আসবে সে প্যারালাইজড হয়ে যাইতে পারে এবং পায়খানা প্রস্রাব তার আটকে যেতে পারে, এবং পায়খানা প্রস্রাব আটকে গেলে দেখা যাবে তাকে ক্যাথেটার নিয়ে সারা জীবন তাকে জীবন কাটাতে হবে। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশের রোগীদের মধ্যে অনেক সময় জনসাধারণের মধ্যে একটা সাধারণ ধারণা প্রচলিত আছে যে দেশের তুলনায় দেশের বাইরে গেলে হয়তো উন্নত চিকিৎসা পাওয়া যাবে। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে যদি দেশের বাইরে কেউ যেতে চায় বা দেশ বা দেশের বাইরের সাথে চিকিৎসায় কি কি তারতম্য আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে এখন খুব কমন একটা ট্রেন্ড হয়ে গেছে, মানুষ দেশের বাইরে চলে যাচ্ছে কথায় কথায়। সাধারণ সর্দি কাশি জ্বরেও আপনি জানেন দেশের বাইরে চলে যাচ্ছে। এগুলো আসলে এভাবে চিন্তা করাটা ঠিক না, কারণ আমাদের দেশে অনেক ভালো ভালো চিকিৎসক রয়েছেন, অনেক আন্তর্জাতিক মানের চিকিৎসক রয়েছেন। যেমন আমি যে আধুনিক চিকিৎসার কথা বললাম কোমর ব্যথার, এই চিকিৎসার কিন্তু আপনি দেশের বাইরে যেও কোথায় এই চিকিৎসাটা হচ্ছে আপনি খুঁজেও পাবেন না, কারণ এটা খুব লিমিটেড, অল্প দু এক জায়গায় এই সেন্টারে, দু একটা সেন্টারে এই চিকিৎসাটা হচ্ছে। সুতরাং আপনি দেশের বাইরে গেলেই কিন্তু আধুনিক চিকিৎসা পাবেন না। আপনি যদি নিজের দেশেই আপনার অসুখের জন্য বেস্ট ডক্টর খুঁজে না পান, তাহলে আপনি কিভাবে একটা অপরিচিত জায়গায়, নতুন একটা জায়গায় আপনি একটা ভালো ডক্টর খুঁজে পাবেন? এটাও আমার বোধগম্য হয় না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, জেনে নিলাম কোমর ব্যথা ও পা ব্যথার আধুনিক চিকিৎসা সম্পর্কে। আশা করি আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, আমাদের দেশে সাধারণত যে কিডনির যে সমস্যাগুলো নিয়ে আসে তার মধ্যে ধরেন প্রথমে হলো যে গ্লোমেরুলারনেফ্রাইটিস, যেটা আমরা বলি যে কিডনি প্রদাহ। সেটা সাধারণত বাচ্চাদের হয়, বিশেষ করে আমাদের দেশের যে গ্রাম অঞ্চলে যেখানে ক্রাউডেড এরিয়া থাকে সেখানে স্ক্যাবিস হয় অথবা সোর থ্রোট হয়, গলা ব্যথা হয়। সেগুলো অনেক সময় ইগনোর থাকে। সেগুলি ইগনোর থাকার পরে হয়তো দেখা যায় 3-4 সপ্তাহ পরে আস্তে আস্তে কিডনি রোগে মানে ফুলে যায়, প্রস্রাব কমে যায়, যেটাকে আমরা সাধারণত বলি নেফ্রোস্টাতে। এটা গ্লোমেরুলারনেফ্রাইটিস বা কিডনি প্রদাহ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।